পাম গাছের নিচে ভয়াবহ রাত। দীর্ঘদিন ধরে মানুষেরা বলছে এই গ্রামে রাত হলে পাম গাছের ছায়ায় ভয়াবহ কিছু দেখা যায়। পাশাপাশি পুকুরের কাছে এক ভয়াবহ কুকুরের ভুঁইয়ের শব্দ শোনা যায়, যেন এটি কোনো অজানা ভয়ের রক্ষক। কেউই পুকুরের কাছে যাওয়ার সাহস করে না, বিশেষ করে রাতে, কারণ বলা হয় পুকুরে এক শক্তিশালী জিন বাস করে এবং যারা সেখানে যায় তারা আর কখনোই জীবিত ফিরে আসে না। গ্রামবাসীরা বিশ্বাস করে অনেক বছর আগে এক ভয়াবহ মাছ ধরার লোক পুকুরে মাছ ধরতে এসেছিল। তার নাম ছিল আব্বাস। সে ছিল এক নিষ্ঠুর ও লোভী মানুষ। এক রাতে পাম গাছের নিচে বসে তার জাল পুকুরের উপর ছড়িয়ে দিয়ে সে আগে কখনো শুনিনি এমন এক ভয়াবহ শব্দ শুনল। সেই রাতটি ছিল পূর্ণিমা। আলো পাম পাতার ফাঁক দিয়ে ছুঁয়ে পড়ছিল, কিন্তু হঠাৎ আব্বাসের চোখ পুকুরে অদ্ভুত আন্দোলন দেখল। পুকুরের গভীর থেকে এক ভয়াবহ জিন উঠে এল। চোখ জ্বলন্ত লাল এবং চারপাশে ঘন ধোঁয়ার মতো ঝাপসা। পুকুরের জল কাঁপছিল, আব্বাসের হাত পা কাঁপছিল। সে পালাতে চাইল, কিন্তু পাম গাছের ছায়া যেন তাকে আটকে রাখছিল। হঠাৎ ভয়াবহ কুকুরের ভুঁইয়ের শব্দ পরিবেশ আরও ভয়াবহ করে তুলল। এই কুকুরটি ছিল জিনের রক্ষক। যখনই কেউ পুকুরের কাছে আসতো, কুকুরটি ভুঁইয়ের শুরু করত। আব্বাস তার জাল পুকুর থেকে তুলে নেওয়ার চেষ্টা করতে গিয়ে ভয় পিছনে ফিরে তাকালো। বুঝতে পেরে সে জালে আটকে নেই, বরং ভয়াবহ জিনের দ্বারা আটকে আছে। এরপর কি হয়েছিল তা জানা যায় না। গ্রামবাসীরা বলে আব্বাস সে রাতেই আর কখনো দেখা যায়নি। কয়েকদিন পর তার জাল এবং এক টুকরা মাছের খোঁড়া পুকুরের কাছে পাওয়া গেল, তার ধরা মাছের অবশিষ্টাংশ। গ্রামের প্রবীণরা বলে রাত হলে পাম গাছের নিচে কুকুরের ভুঁইয়ের শব্দ শোনা যায়। অদ্ভুত আলো আর ছায়া কখনো কখনো পুকুরে দেখা যায়। কেউই রাতে সেখানে যাওয়ার সাহস করে না। কিন্তু গল্প শেষ হয় না। অনেক বছর পর আব্বাসের ছেলে শামির, যিনি তার বাবার মতোই বীর ছিলেন, গ্রামবাসীদের সতর্কবাণী উপেক্ষা করে একই পাম গাছের নিচে মাছ ধরতে গেলেন। গ্রামবাসীরা তাকে অনেকবার সতর্ক করেছিল, কিন্তু সে শুনল না। রাত যত গভীর হচ্ছিল, শামির পুকুর থেকে উঠে আসা বিভ্রান্তিকর জিনিস দেখল। সে অনুভব করল যেন সে তার বাবার আত্মার সাথে দেখা করতে যাচ্ছে। সেই রাতে শামিরও নিরুদ্দেশ হয়ে গেল। গ্রামে আবারও গুজব ছড়িয়ে পড়ল, একবার জিনের নিয়ন্ত্রণে পড়লে সেখানে গেলে আর কেউই জীবিত ফিরে আসে না। পাম গাছের ছায়া এখনও ভয়াবহ কুকুরের ভুঁইয়ের শব্দ ধরে রাখে বলে মনে হয় এবং পুকুরটি গ্রামবাসীদের ভয়ের নীরব সাক্ষী হয়ে রয়েছে।